আজকের ভয়েস ওভারটা আমি দিচ্ছি। হ্যালো এভরিওয়ান। এতদিন রাই বলতো। এই যে এগুলো হচ্ছে আমাদের পোষ্য। এইবার আজকের রেসিপি হলো ভেটকি মাছের পাতুরি। তার জন্য লাগবে কলাপাতা। তো রাই আর রিয়া এরা দুজনে গেছে কলাপাতা। একদম বাড়ির সামনেই একটা মাঠ আছে, তা সেখানেই কলা গাছ আছে। এই দেখো, যদিও গাছগুলোকে কাটা হয়ে গিয়েছিল তবুই দু একটা পাতা আছে, তাই ওরা পাতা তুলতে গেছে। পাতাগুলো কিন্তু নরমই ছিল, আর নরম হলেই কিন্তু এটা ভালোও হবে। তো ওরা দু বোনে পাতা তুলে নিয়ে খুব মজা করতে করতে আসছে, কারণ ভেটকি পাতুরি হবে এবং আমরা সবাই মিলে একসাথে এটা কিন্তু বানাবো। আর রিয়া আমাদের এই ফোড়নের চ্যানেলে যা কিছু ভিডিও আমরা দিই ও এডিটের কাজটা করে, এডিটটা ওই করে দেয়, রাই ভয়েস দিত। এবার ওরা সময় হচ্ছে না, তাই ভয়েসটা আমি দিচ্ছি। এই দেখো পোষ্যদের অবস্থা। এদের বাড়ির সামনেই সব সময় থাকে, আর এরাও খুব মজা করে ওদেরকে ভালোবাসে, খাওয়া দাওয়াও করায়। চলো এইবার দেখো পাতুরিটা কতটা নরম আর কতটা সফট হয়েছিল। কি করে এতটা সফট হলো আর কি করেই বা পারফেক্ট পাতুরি হলো, সেটাই এবার তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করে নেব। তার জন্য তো দেখলে কলা পাতা তোলাই হয়েছে। কলা পাতাগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, নিয়ে সাইজ মতো করে কেটেও নেওয়া হয়েছে, কারণ অত বড় তো লাগবে না। প্রতিটা পাতুরির জন্য যতটুকু করে লাগবে ততটুকু করে আমরা কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এইবার আমার প্রথম কাজ হচ্ছে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা যদি ভালো হয় পাতুরি কিন্তু সত্যি খুব সুন্দর হবে। তো আমরা প্রথমেই মাছটা ভালো করে ধুয়ে নুন আর পাতিলেবুর রস দিয়ে একটু মাখিয়ে রাখবো। যদি সময় থাকে আধ ঘন্টা, না হলে কিন্তু 10-15 মিনিট রাখলেও হবে। নুন আর লেবু দিয়ে খুব ভালো করে এটাকে আমরা মাখিয়ে রেখে দিলাম। এইবার ততক্ষণে আমরা একটা মশলাটা বানিয়ে নেব। তার জন্য লাগবে কালো সর্ষে, সাদা সর্ষে, কিছুটা কাজু আর কাঁচা লঙ্কা, পোস্ত, এটা লাগবে। তো এটা দিয়ে করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু পাতুরি তৈরি হয়ে যাবে। আর আমরা এটা শিলেতেই বেটেছি, কারণ শিলে বাটার টেস্ট কখনোই সেটা মিক্সিতে আসতে পারে না। তাই জন্য একদম অথেন্টিক যাতে থাকে, সেই জন্যই আমরা কিন্তু শিলেতে এটাকে বেটে নেব। খুব ভালো করে মিহি করে একটা পেস্ট কিন্তু আমরা এখানে বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়েই পাতুরি ভালো হয়, আর তার টেস্ট কিন্তু একদম অন্য রকমই হয়, কারণ কাঁচা লঙ্কার নিজস্ব একটা খুব সুন্দর গন্ধ থাকে। খুব ভালো করে বানিয়ে নিয়েছি। আর এখানে ততক্ষণে আমরা একটু টক দইও দেবো। এখানে বড় চামচে 2 চামচ টক দই দেবো, সেটাকে কিন্তু আমরা জল ঝরাতে এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার আমরা বাটাটাকে একটা পাত্রে তুলে নেব। একটা বড় পাত্রে তুলে নিয়েছি, দিয়ে এই দেখো ততক্ষণে পাতাটা আমরা কিন্তু সেঁকে নেব। পাতাগুলো সাইজ মতো কেটে নিয়ে একটা রুটি সেকার দিয়ে ভালো করে আমরা পাতাগুলোকে সেঁকে নিয়েছি, যাতে পাতাগুলো নরম হয়ে যায়, ভাঁজ করার সময় ছিঁড়ে না যায়। দেখতেই পাচ্ছ কিভাবে আমরা পাতাগুলোকে সেঁকে নিচ্ছি। যারা নতুন তাদের জন্যই আরও ভিডিওটা একদম কোনো রকম কাটছাট না করে দেখাবার চেষ্টা করেছি। এইবার আমরা একটা পাত্রের মধ্যে বললাম বাটা মশলাটা নিয়েছিলাম, এবার জল ঝরানো যে টক দইটা সেটা কিন্তু দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প করে একটু হলুদ গুঁড়ো, সর্ষের তেল, নুন পরিমাণ মতো, কারণ নুন আগেই মাছে দেওয়া আছে, সেই বুঝে নুনটা দেব। আর দেব খুব অল্প করে একটু চিনি, যেহেতু দইটা আছে সেটা ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে ভালো করে পেস্টটা কিন্তু আমরা রেডি করে নেব। এইবার এটাকে খুব ভালো করে রেডি করে নিয়ে, মানে সমস্ত কিছু একসাথে মিক্স করে নিয়ে, এইবার আমরা মাছগুলোকে ওর মধ্যে নিয়ে নেব, নিয়ে খুব ভালো করে মশলার সাথে কিন্তু মাখিয়ে নেব, যাতে খুব ভালো করে মশলাগুলো মাছের মধ্যে লেগে যায়। এইবার আমরা কি করব, ওই যে কলা পাতাগুলো সিকে রেখেছিলাম ওর মধ্যে একটা একটা প্রথমে পাতাটা নেব, পাতার মধ্যে অল্প করে একটু তেল হাতে করেই কিন্তু বুলিয়ে দিলাম। এটা তোমরা ব্রাশও করতে পারো, আমি হাতে করেই করে দিয়েছি। দিয়ে এক পিস করে মাছ নিয়ে কলা পাতার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাঁজটা কিন্তু করে নেব। দেখে নাও কিভাবে ভাঁজ করছি, যেহেতু শেখা ছিল তাই কোনো চিন্তা নেই, পাতা কিন্তু ছিঁড়বে না। দিয়ে একটা সুতো দিয়ে আমরা বেঁধে দেব। দেখো কত সহজে কিন্তু পাতুরি বানিয়ে নেওয়া যায় বাড়িতেই। আমার এখানে 7 পিস মতো ছিল, আর মাছটা কিন্তু সত্যিই ভালো ছিল। মাছের ওপরও কিন্তু এই পাতুরির টেস্ট নির্ভর করে।
অনেক দিনের মাছ হলে কিন্তু সে স্বাদটা কখনোই আসবে না। তাই যখনই পাতুরি বানাবে মাছটা অবশ্যই ভালো দেখে কেনার চেষ্টা করবে। এইবার আমরা কি করেছি, মশলা মাখানো মাছগুলো পাতার ওপর দিয়ে আর একটু মশলা ওপরে দিয়ে ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু করে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে পাতার সাহায্যে পাতাটাকে খুব ভালো করে ভাঁজ করে সুতো দিয়ে বেঁধে দেব। ততক্ষণে কিন্তু আমি যার ওপর ভাপাটা করব সেটা আমি বসিয়ে দিয়েছি একটা বড় সাইজের কড়াই নিয়ে, তার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। আর যে লেবুগুলো মানে আগে মাখিয়েছিলাম মাছে, সেই লেবুর খোসাগুলো আমরা কি করেছি ওই জলের মধ্যেই দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, যে পাত্রে ভাপাটা হবে সেই জায়গাটা কিন্তু কালো হবে না। এবার ঠিক করে এই ধরনের একটা ফুটো ফুটো যে কাঁসি, এটা মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে। তো এর ওপর বেশ পরপর আমরা সাজিয়ে নেব। সাজিয়ে দিয়ে ওপর থেকে একটা কিন্তু চাপা দিয়ে দেব, যাতে হাওয়াটা বেরিয়ে না যায় সেই বুঝে চাপাটা দিয়ে দেব। এই দেখো সেই ফুটো কাঁসিটা। আর অন্তত 20 মিনিট মতো কিন্তু এটাকে আমরা ভাপে দেব। আর খুব জোরে আমরা দেব না, লো ফ্লেমের থেকে আরেকটু বাড়িয়ে আমরা ফ্লেমটাকে রাখবো। হাই ফ্লেমে কিন্তু এটা করব না, তাহলে জল ভাপতে ওপরে উঠে যেতে পারে। সেই জন্য লো টু মিডিয়ামেই কিন্তু এটাকে আমরা ভাপাবো। ঠিক 20 মিনিট পর এটাকে আমরা গ্যাসটাকে অফ করে দেব। ব্যাস, আর কি, পাতুরি রেডি। দেখো, আর ভাত তো হচ্ছিলই, তোমাদের দেখালাম। তা গরম ভাতের সাথে এই পাতুরি হলে আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। আর তোমরা যদি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।